হ্যালো এভরিওয়ান, তো আজ বানাবো পাটিসাপটা। তো চলো দেখে নিই কেমন করে বানালাম। দেখো এটা মা বানাচ্ছে। তো দেখো মা প্রথমে গরম জলে কিছুটা চিনি দিয়ে দিয়েছে 5 চামচ মতো। তো ওটা গরম করে নেবে। তারপরে এখানে একটা বাটিতে নিয়েছে 1 বাটি মতো ময়দা আর 1 বাটি চালের গুঁড়ি, আর স্বাদ মতো একটু নুন দিয়েছে। আর তারপরে দুধ দিয়ে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে এটা মেখে নেবে, একটা ব্যাটার বানিয়ে নেবে। তো তারপরে দেখো এখানে পুরো পিওর খেজুর গুড় দিচ্ছে, খেজুর গুড় দিয়ে এটা মাখবে। আর বাড়িতে যেহেতু অতটা দুধ ছিল না, তো তার জন্য ওই জলটা চিনি দিয়ে জলটা গরম করেছিল, যাতে ওই গরম জলটা দিয়ে একটু করে মাখতে পারে। তো দেখো ওই গরম জলটা আমার দিয়ে দিচ্ছে। তো ওটা দিয়ে ভালো করে এটা মেখে নেবে। দেখো ভালো করে মেখে নিয়ে একটা এরকম পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছে। তো তারপরে প্রথমেই বলেছিলাম আমাদের গ্রামে তো উনুনেই রান্না হয়ে থাকে। তো পার্বণে পিঠেপুলি সমস্ত কিছু উনুনে হয়। তো এই পাটিসাপটা মানে সমস্ত পিঠেই উনুনে হচ্ছে। তো যাই হোক, এই পাটিসাপটাটা মা উনুনেই বানাচ্ছে। তো দেখো এভাবে এটা ভালো করে মা স্প্রেড করে নিচ্ছে। আর এটা আমাদের যেহেতু মা বানাচ্ছে আর মা হাতা দিয়ে স্প্রেড করতে পারে না, তো তার জন্য মা এরকম একটা তাল পাতা কেটে নিয়েছে ছোট করে সাইজ করে। এটা আমার ঠাম্মাও এরকমভাবেই করতো, আর সেটা ঠাম্মা তো এখন নেই, তো মাই বানাচ্ছে এগুলো। এরকম তালপাতা দিয়ে ভালো করে স্প্রেড করে নিয়েছে। তো তারপরে ওপরে এরকম সন্দেশের পুর দিচ্ছে। সন্দেশের পুর দিয়ে এটা ভালো করে রোল করে নেবে। দেখো এরকম রোল করে নিয়েছে। তো তারপরে আরেকটা মা এরকম করে সব কটা বানিয়ে নেবে। তো এরকম কয়েকটা 4টে মতো বানিয়ে নিয়ে এগুলো ভালো করে এবার ঘি দিয়ে একবার ভেজে নেবে। প্রথমে ওটা অল্প করে একটু সেঁকে নিয়েছিল, মানে জাস্ট বানিয়ে নিয়েছিল। তো তারপরে ঘি দিয়ে অটা যখন হয়ে গেল, তো তখন ঘি দিয়ে মা এগুলো ভালো করে ভেজে নেবে। তো মা ঘি দিয়ে দিচ্ছে। তো তারপরে এগুলো ভালো করে ভাজবে। পাটিসাপটা বানাতে তো সবাই জানে মোটামুটি। তো আমরা যেহেতু পিঠে পার্বণে এই যে পিঠেগুলো আমরা বানাচ্ছি, তো সেগুলো আমি ভাবলাম যে তোমাদের সাথে সেগুলো শেয়ার করি যে আমরা কী বানালাম। তো যাই হোক, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর খেতে সত্যিই ভালো হয়েছিল। আমার পাটিসাপটা ভালো লাগে না, কিন্তু এটা খেতে ভালো লাগে।